আজকে আমার ওয়াজই বন্ধ হয়ে গেছে মিডিয়ার একটা দেখা। একজন ওয়াজ মাহফিলে দাঁড়ায় বলতেছে, ইমাম সাহেবরা যদি কোনো কারো পক্ষে ভোট চায় তো ওরে বাইন্দা পিটায়া তারপরে আমাদেরকে খবর দিবা। দেখবেন মিডিয়ায় খুলে দেখায় দেবো। ওই ইমাম সাহেব বান্ধব ফেলাবেন, একদম বেনামদার বান্ধব ফেলাবেন। যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাল ভাইকে বলবেন, বান্ধা হাত তো বান্ধে ঘুরে এসে দেবেন। ইমাম সাহেবদেরকে আমরাও বেগায়রত, আমাদেরও গায়রত নাই, আমাদেরও গায়রত নাই, আত্মমর্যাদা নাই, আমাদেরও ফখর নাই, গৌরব নাই। নাহলে আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতিরে বলা তুই জুমা পড়াবি, সেক্রেটারিরে বলবে তুই ফজর আর এশা পড়াবি, কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরিব পড়াবি, বাকি কমিটিকে বলবে বাক্যরা জোহর পড়াবি, আমরা পড়াবো না। খুদায় আওয়াজ না খুদায় কি হবে? মৃত্যুই হবে। নাইলে রিক্সাই চালাবো, নাইলে রোজা রেখে এক বেলাই খাবো। সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে, বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে? ওদের কানে কি ঢোকে না? ওরা কি চোখ দিয়ে দেখে না? একজন ইমামকে বলতেছে খবর দিবা বান্দা পিটায়া, আমাদেরকে খবর দিবা, আমাকে খবর দিবা, আমার লোককে খবর দিবা। এটা কোনো কথা? আবার বলে বাক স্বাধীনতা। বিবেক কি এতটুকুই হারা? ওই ইমামের কি বংশবলী নাই? ওর কি মা বাবা নাই? ওর কি আত্মীয় স্বজন নাই? ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে? ওর এই সমাজে কেউ নাই। আকল পড়লে বলে এরকমই পড়ে, পায়ে হাত দিয়া বলি আগ হয় না। আজকে দেখার পরের থেকেই পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজে। এটা যে সমাজের ওলামায়ে কেরাম হেফজোখানা, 40,000 হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই, পরীক্ষামূলক 1 বছর হেফজোখানা বন্ধ করে দেখ, আর ওলামারা 1 বছর পড়া বন্ধ করে দেখ, দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে। 40,000 হেফজোখানা সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর, সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে, যার কারণে এই জমিন নড়ে চড়ে পড়ে না। নাইলে সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে, সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হয়েছে। হুজুররা অনলাইনে হেফজো জারি রাখছে, জিজ্ঞাসা করে ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে, মোবাইল নিয়ে পড়াইছে, কিন্তু পড়া বন্ধ রাখে না। হুজুররা জানে এই সবুজের আধ্যাত্মিক, লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায়া ফেলি তো বিপর্যয় হবেই হবে। নাইলে 21 তারিখে আমি 7.8 ভূমিকম্প দেখছি। আমি জাপানে দুইবার গেছি, দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু 21 তারিখের চটকা আমার জীবনে দেখি নাই। কিন্তু আমার সরকার কি করে বলে এটা 5.7 ছিল? আমার তো মনে হয় এটা 10-এর উপরে ছিল। আমি তো জীবনে এত বড় ঝটকা দেখি না। আমি জাপানে 2বার গেছি, 2বার, 5-এ আর 15-তে। আমি ওইখানে দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু এরকম ঝটকা দেখি নাই। 7.8 ঝটকা দেখছি আমি, কিন্তু আমি ওই দিন খবরই পাই নাই। আমি নামাজে ছিলাম, খবরই পাই নাই যে 7.8 আমার উপর দিয়ে চলে গেছে। কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই। এটাকে বিপর্যয় বলে না, বাচ্চা আছে হেফজোখানার গুলোর কারণে।
বেঁচে আছে এই আলেম ওলামার রাত্রের চোখের পানির কারণে। আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে? আপনারা মনিটরিং করবেন তো করবেন কোত্থেকে? জান জান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মুসল্লায় পড়া শুধু একটা চিৎকার দিতে থাকে, इलाही किसी को सोने में मजा किसी को खाने में, हमें मजा आता है आखिर रात के रोने में। হাজারো ওলামা রাত্রে মুসল্লায় পড়া কাঁদতে থাকে, যার কারণে এই লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে এতটুক জায়গা 18 কোটি মানুষ, আর যেখানে একজন আরেকজনকে ছোলায় খায়, ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল। আজকে ওই উলামাদেরকে বলতেছে পিটায়া বান্দা রাইখা খবর দিবা, তাও মসজিদের ইমাম। আমরা বেশি বলবো না, এতটুকুই বলবো, আল্লাহুম্মা আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। তরজমা করলাম না, ওলামা তরজমা করছে। আল্লাহকে এতটুকুই বলবো, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। এতটুকু জোরে আমিন বলেন, জোরে। কাল আনআম কেন বলবেন? যেই মানুষটা দুনিয়াতে নিজের ব্যক্তিত্ব নিয়ে করতে থাকে, সে কিন্তু আল্লাহর চোখে তো মানুষ নাও হতে পারে, আল্লাহর দৃষ্টিতে মানুষ নাও হতে পারে। আল্লাহ জানোয়ার কেন বলবেন? বালহুম আদাল কেন বলবেন? জানোয়ারের চেয়েও নিচে। হায় হায়, জানোয়ারের চেয়েও নিচে মানুষ, জানোয়ারের চেয়েও নিচে। চোখে আঙ্গুল দিয়া দেখায় দেওয়া যায়, দিব দেখায় দিব। হ্যাঁ, যদি জানোয়ারের চেয়ে নিচে না হয় তো 1000 টাকার সবজি নিয়ে রোডে বসছে, ওর থেকে বখরা নেয় কি কইরা? বখরা কি মানুষ? রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখে। বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আমি এই অঞ্চলে আসি না, ঢাকায় আমার প্রোগ্রাম মনে হয় এই মিরপুরে 5টা 6টার ভিতরে এটা একটা হবে। রাগ হয় না, বুঝতে চেষ্টা করেন। আল্লাহর কাছে মানুষের দাম আছে, আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে। যুবক, তুমি মানুষ হিসাবে জন্ম নিছো, মানুষ হইলে তোমার দাম হবে আল্লাহর কাছে, নাইলে দাম হবে না। আর আল্লাহ দাম মূল্য পরিশোধ করবে কোন দুনিয়ার কারেন্সি দিয়া না। দুনিয়ার কারেন্সি, দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ, শুধু ছাপের পরিবর্তন। কমাও কমাও, আমি জানি তোমারে শয়তানে ধরবে। আমারও বলিয়াম আছে, আমারও বলিয়াম আছে। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ, শুধু ছাপের পরিবর্তন। আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েত ছাপ দিলে দিনার হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়, টাকা। আল্লাহ মূল্য পরিশোধ কারেন্সি দিয়ে করবে না। আমি তো মাঝে মাঝে ভাবি সোনা আলাদেরকে, স্বর্ণের দোকান আলাদেরকে নিয়ে, যে ওরা কত বড় বেওকুফ, কাগজের বিনিময়ে সোনা হাতে উঠায় দেয় কি করে? যুক্তিতে তো বলে না। স্বর্ণ তো বেচা উচিত ছিল স্বর্ণের মতো কোনো জিনিসের বিনিময়ে। কাগজের ভ্যালু কি? কোনো ভ্যালু আছে? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, কিন্তু করবে কি? দুনিয়ার রীতি এটা, নীতি এটা। আল্লাহ বলে তোমার মূল্য আমি দুনিয়ার কারেন্সি দিয়া পরিশোধ করবো না, জান্নাত দিয়া করবো, জান্নাত। এই যুবকরা তো জান্নাত চিনে, ওদের চুলের স্টাইল তো বলে ওরা জান্নাত চিনে না, ওদের বেশভূষা বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনতো
হায় হায় 31st নাইটের প্ল্যান এখন থেকে করতো না। ওরা জান্নাত চিনে না। ওদের চুলের স্টাইল বলে, ওদের চলাফেরা বলে, ওদের পোশাক আশাক বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত না চিনতো তাহলে 14 তারিখের প্ল্যান এখন থেকে করতো না। 14 তারিখের প্ল্যান তো এখন থেকেই করতেছে, ঠিক না? না, বেশি রাগ হয়ে যাবে, আবার গাড়ি আবার আটকায় দিবে, ঠিক না? অবস্থা এমনি খারাপ, 999 আবার ফোন করতে হবে। তোরা তো 14 তারিখ করতো না, কসম। ওরা তো জান্নাত চিনে না। মুসলমান জান্নাত শব্দটা জানে কিন্তু চিনে না। যদিও এই উম্মত জান্নাতের জন্য তৈরি, জান্নাতের জন্য যদি তৈরি না হইতো তাহলে আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখানো হতো না। দুনিয়ার নিয়ম এটাই বলে, বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মালিককে ডাকা হয় যে চাবি বুঝা নেন, ডিজাইন মতো হইল কিনা দেখা নেন। এটাই দুনিয়ার নিয়ম। মালিক আসে, ডিজাইন মতো হইল কিনা দেখে, যদি মনোপুত হয় তো চাবি বুঝা নেয়। তারপরে আর কারিগরের দায় দায়িত্ব থাকে না। আল্লাহ যেন বন্ধুকে ডাইকা নিয়া বলতেছে, বন্ধু জান্নাত তো আপনার জন্যই, আপনার উম্মতের জন্য রেডি, একটু দেখা ওকে করে দেয়া যাবে। মা মনে হয় বুঝাইতে পারি না, একটু দেখা ওকে করে দেয়া যান। নাইলে আরো তো কিতাবদারি 3 জন রসুল ছিলেন, আরো তো প্রথম সারির 4 জন রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। টোটাল রসুল 313 জন আমাদের নবীজি সহ। কিন্তু কাউকে দেখাইলেন না, আমাদের নবীজিকে কেন দেখাইলেন? বুঝাইতে চাইলেন জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য রেডি, একটু ওকে করে দেয়া যাক। যদি ডিজাইন চেঞ্জ করতে হয় এখনই বলে দেন, নাইলে যখন উম্মত ঢুকা যাবে তখন আর কমপ্লেইন চলবে না। এই জন্য মনে হয় জান্নাত পুরায় নিয়ে আসে। কিন্তু এই উম্মত তো জান্নাত চিনে না। আর মানুষ হইলেই তো মানুষ হয় না। যদি হইতো, আমি তো কোরআন দিয়ে দেখাইলাম, আল্লাহ কেন জানোয়ার বলবেন? এত প্রিয় পাত্রটাকে শুনবেন, শুনবেন, একটা শোনাবো। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, জমিনে যা ঘটার তাই ঘটবে। আজকে চোখে দেখতেছেন না, জমিনে যা ঘটার তাই ঘটতেছে। যার যেমন খুশি তেমন ঘটাইতেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নাইলে একটা ছেলেকে দিনের দুপুরে সমস্ত সবচেয়ে বড় চলমান রাস্তায় গুলি করে কি করে, আবার লাপাতা হয়ে যায় কি করে? ওটা কি জিন ছিল না ফেরেশতা ছিল? মানুষ, মানুষ মানে কি করে? পিঁপড়া পর্যন্ত তো মারতে পারে না, ওর দিল কাইপা উঠা উচিত, কসম খোদার। মানুষ যখন মানুষ হয় তো মানুষ মারবে তো দূরের কথা, একটা পিঁপড়ার গতি রোধ করতে পারে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আল্লাহর রসুল বলছে তোর অধিকার নাই একটা পিঁপড়ার গতি রোধ করবি। আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা, সবাই উস্তাদ, আমাদের দাদা উস্তাদ। উনি আসছিলেন হাটহাজারী মাদ্রাসায় আজ থেকে 30, 40, 50 বছর আগে। তখন আর এই নলের সিস্টেম ছিল না, পুষ্কুনিতে উজু করতে হতো লোটা নেয়া। উনি উজু করতেছিলেন হাটহাজারীর পুষ্কুনিতে। অন্যদিকে ওনার চোখে পড়ছে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে। উনি কাউকে কিচ্ছু বলেন নাই, উঠা চলে গেছেন। ওই দিক দিয়ে পানিতে নামতে নামতে হাঁটু পানির পরে, হাঁটু পানি পার হয়ে এই পর্যন্ত নেমে গেছেন, এই পর্যন্ত।
কোমর পানির কাছাকাছি চলে গেছেন, তারপরও নাগাল পাইতেছিলেন না। মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিছেন। ওনার সমস্ত ছাত্ররা তখন বলছিল, হযরত আমাদেরকে বললেই তো পারতেন। বলে তোমাদের চোখে পড়ে নাই, পড়ছে আমার চোখে। বিদায় আল্লাহর হুকুম আমার উপরে ছিল, জলদি বাঁচা। একটা পিঁপড়াকে হাবুডুবু খায়া মরতে যারা দেন না, যেই মানুষের প্রতি আল্লাহর এই হুকুম, ওই মানুষ মারে কি করে? ওই মানুষের উপরে জুলুম করে কি করে? ওই মানুষকে রাতের অন্ধকারে ঠ্যাক দেয় কি করে? এগুলা কি মানুষ? আমার কথার শুরু এটাই, মানুষ হইলেই মানুষ হয় না। যদি হতো তাহলে মানুষকে আল্লাহ জানোয়ার বলতেন না। তো ফেরেশতাদের উক্তি ছিল, বানায়েন না, গুণগান দরকার, আমরা যথেষ্ট। কিন্তু বানায় ফেলছেন। ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজাল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলতেছিলেন আরেকটা যে আছে ওইটা কাকে দিব? বলছে সেটা কি? বলে আখিরাত, ওইটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহর জবাব ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত। বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি কাজে নিয়োজিত হব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা, যেই মানুষটা সেবা ফেরেশতা করে ওটা জানোয়ার বলে কি করে? বোঝা গেল আমার যেই কথা শুরু করছি ওইটাই সত্য, মানুষ হলেই মানুষ হয় না। আজকে আমরা মানুষ, কিন্তু রং নাই। হায় হায় হায়। এই জন্য যুবকরা 14 তারিখে 2 ধরনের ফুল তালাশ করে। 2 ধরনের, হয়তো গ্রান আছে, আর নইলে গ্রান না থাকলেও কমসে কম কালার আছে। যদি গ্রান না থাকলো আর কালারও না থাকলো, আর নিয়া গেল তো জুতা দিব, জুতা স্যাক তো দিব, লোকে লোকে জুতো দিব, জুতা। ঠিক না? স্যাকও দিব, আবার কি এমনি তো স্যাক খাওয়া সব চেহারায় বলে আর কি। না আমি তো অলিও না, আবার একবারে খালিও না, কিন্তু দুনিয়া ঘুরার তো একটা অভিজ্ঞতা আছে। আবার